আমরা গেড়ে গেছিলাম, গেড়ে কি কি শাক নিয়ে আসছি তাই দেখাবো। পালং শাক, এটা আপনার থানকুনি শাক, পুঁই শাক, গাছে হয়েছে আপনার কাঁকরোল, কাঁকরোলের শাক। এই একটা তো বড় হয়ে গেছে ভিতরে, দেখিস এই দেখো। এটা হলো মিষ্টি কুমড়া, এইটা কি শাক? এটা হলো মারামারি শাক। ধর কি কথা শুনে আসি। পেপলির শাক, শাক দেখা লেবু, শাক তুললাম, এটা লেবু। চোখের পাই তারও বাগানে যেতে পারলাম না, বাগানের আঙিনায় শাক পাতা। এই শাকে কোনো সার লাগে না, কোনো কিছু না। এইগুলোতে যাও কাঁকরোলের পাতা, সব তো চারিপাশেই শাক পাতা। এটা হলো করলার পাতা, এটা হলো চাল কুমড়োর পাতা, সজনের পাতা, পাত হয়ে গেছে। এনে তরকারি রান্না করবো, শাকটা কুটা হয়ে গেছে, মাছের মুড়ো নিয়ে আসছি। এখন আমার নাতনি বায়না করেছে আমি লুডুস খাবো।
এখন নানুর আমার লুডুস রান্না করে দিতে আসছে। মাছ দিয়ে কি দিয়ে রান্না করবা? মাছের মুড়ো দিয়ে রান্না করবে। রান্না করো। হ্যাঁ, নানি চলে আসছে। কি নেই? সব আছে। ডিম পাওনি? ঘরে দেখো। ও আনতে পারবে না, দুধই আছে। আরে বাইনা, নানু এখন আমার করে দিতে হবে। দুধই আছে। আমি বাইনা শুনতে শুনতে আমার একদম আমার বয়স কেটে যাচ্ছে। ফ্রিজের ভিতরে আছে দেখো। তুমি কি খাচ্ছো? তাহলে আমানতে আবার কি আনতে হবে? মুড়ি, চানা। চানা শেষ। আমার চানা শেষ। চানা শেষ তো আমি কি করব? চানা শেষ। নুডলস রান্না করতেছে। নুডলস রান্না করে দিচ্ছে না। নুডলস রান্না করে দিচ্ছ? তা নুডলস রান্না করে দিক। নানু ভাই নুডলস রান্না করে দিক। আমরা বিকালে পিঠা বানাবো। পিঠা না। আচ্ছা কি খাবা? কি খাবা? কও। আজকে রাত্রি খাইয়ে রোজা থাকতে হবে, তাহলে ডিম আনতে হবে। ডিম আছে আমাদের? না। তাহলে ডিম আনতে হবে। রোজা থাকবে? আজকে রাত্রি সন্ধ্যার সময় রান্না করবা। আজকে কি বার? শুক্রবার। এই দুটো রোজা থাকতে হবে। শুক্রবার, কালকে এই শনিবার। দিন হলো নতুন কাপড় চোপড় পরতে হয়। কেউ নেই। হ্যাঁ। আজকে তো আমরা থাকতে পারি না। এখন ওরা হুজুরা মনে হয় আজকে আছে আর কালকে থাকবে। রবিবার দিন হুজুরা থাকবে না। এই জন্যই তোমার দাওয়াত দিয়েছে মাদ্রাসায়। আর এটা আমরা এখন থাকতেছি তোমার। তাহলে আজকে আমাকে একটা আছে। একটা তো আমি থাকবো না। একটা থাকে কারা? একটা থাকে তো তোমার ওই যে ইহুদিরা। ওরাই থাকে একটা। এর জন্য তো আমাদের একটা থাকা ঠিক না। তাহলে তুমি রবিবারও থাকবা? হ্যাঁ, রবিবারে থাকবো। তাহলে আমাকে দাওয়াত কবুল করতে গেলে তো রবিবারে রোজা থাকলে দাওয়াত কবুল আসছে না, জাতি পারতেছি না। তুমি সোমবারে থেকে দেবা? তুমি ওই দিন ওই রবিবার না থাকলে তুমি সোমবার থাকবা। হ্যাঁ, ঠিক আছে। তোমার ছেলের দাওয়াত আছে নাকি? ছেলেরও আছে। না, ছেলে যাবে না, আমি থাকবো না রোজা। তো হুজুরা তোমার দাওয়াত দিয়েছে, তুমি যাবা না কেন? আর এই রোজা ছাড়া যাবে না তো? এই রোজা ছাড়া যাবে না তো? আসলে যদি কেউ আসে দুপুর বেলা আসলে মনে করতে হবে যে এই লোকটা নিশ্চয়ই ক্ষুধার্ত, এর খাতি দিতে হবে। দিবা, ডাকিয়ে দিবা, দড়িয়ে এনে দিবা, যারে পাবা তারে দিবা, সবাইরে দিবা। এই মাছের মাথা দিয়ে আমার শাক রান্না হবে। কে মজা খাইছো? আমি শাকের মশলা বাটতেছি। সব শাক দোয়া। শাকের মধ্যে কাঁচা মরিচ দিতে বেশি করে। একটা মাথা আমি কাইটে টুকরো করেছি, মানে ছোট করেছি। মাছের মাথা শাকের ভিতরে ছোট করেই দিতে হয়। তাহলে এই মাথাটা মাঝির মল মশলা সবই ঠিক যায়, দেখতেও ভালো দেখা যায়, খেতেও ভালো লাগে। আমার চুলোই জাল উঠে গেছে। এক চামচ রোদের গুঁড়ো, লবণ, আমি যে মশলা বাটিছি ওই মশলাটা আমি অর্ধেক মাছের ভিতরে দিচ্ছি। ডিমের গুঁড়ো, জি শাকের ভিতরে আমি পরিমাণ মতন পানি দেব। এখন আমি শাকগুলো
দিয়ে দিচ্ছি। শাকের ভিতরে আমি কাঁঠালে রাখি দিছি। এই মশলা অর্ধেক মাছের ভিতরে দিছিলাম। আমি তোমার শাকে জাল উঠে গেছে, আমি অনেক মশলা আমি সব দিয়ে দেবো এখন, কাঁচা মশলা আপনারা দিয়ে দেখবেন আগে। আমি অল্প করে তো কাঁচা তেল দিয়ে দেবো। একটু ঢাকা দেব। ওটা কি? শুকনো মরিচ রোদ দিছিলাম, দিয়ে আর জাপ জমিয়ে গেছে। শাক রান্না হয়ে গেছে। কমপ্লিট। এখন আমি রান্না করলাম, আপনারা দেখলেন, এইভাবে রান্না করবেন। একদিন দেখেন। এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।